আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিল সাদেক। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আদিল্লাহ তাআলা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদী মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মাসরুর আহমেদ খতিব মসজিদ আল খামেস আদিল্লাহ তাআলা বিন আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালত তাআলা বিন আজিজ আজকের জুমার খুতবায় আল্লাহ তাআলার তৌহিদ প্রতিষ্ঠায় হযরত মসিহ মাউদ ইসলামের কিছু ঘটনা তুলে ধরেন। খুতবার শেষ দিকে হুজুর আদালত তাআলা বিন আজিজ চলমান বৈশ্বিক সংঘাতের প্রেক্ষিতে দোয়ার আহ্বান জানান। दुनिया के हालात और ख़ास तौर पर मुस्लिम दुनिया के हालात के लिए पता ही हर एक को क्या हो रहे हैं, बहुत दुआ की ज़रूरत है। जंग बंदी कहने को तो हुई है, लेकिन ये देर पर नज़र नहीं आती, बल्कि अभी से दरारें पड़नी शुरू हो चुकी हैं। इसमें इसराइली हुकूमत की कोशिश है कि किसी तरह लबनान पर हमला करके ईरानियों को भी इश्तियाल दिलाए और वो जवाब दें। अब तो बाज़ यूरोपियन लीडरों ने भी उसके इस फेल की मजम्मत की है, कोई तो आवाज़ उठाई, कम से कम कुछ ना कुछ तो अखलाक का इजहार किया है इन लोगों ने, लेकिन ये यहीं तक रहेंगे, इतना ही अखलाक है इनमें। इससे ज़्यादा ये ना ये कोशिश करना चाहते हैं, ना इनमें ज़रूरत है और ताकत है। बहरहाल हमें दुआ करनी चाहिए, अल्लाह ताला मुसलमान दुनिया पर रहम फरमाए। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে বুরকিনা ফাসো জামাত থেকে প্রাপ্ত সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত বুরকিনা ফাসো কারিয়াতে একটি নতুন মসজিদ উদ্বোধন করার সৌভাগ্য লাভ করে। দেখুন বিস্তারিত। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে বলেছেন, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব। এই ভবিষ্যৎবাণীর একটি পূর্ণতা হিসেবেই আজ আমরা বোবো ডিউলাসো শহর থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি, যেখানে পৌঁছানোর জন্য কোনো পাকা রাস্তা নেই। তবুও মসিহ মাউদ আলাইহিস সালামের এই বাণী এখানে পৌঁছেছে। এখানে এমন এক আন্তরিক জামাত প্রতিষ্ঠিত হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মসজিদ নির্মাণের তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি বিভিন্ন অনুগ্রহ বর্ষণের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি মসিহ মাউদ আলাইহিস সালামের সাথে করা প্রতিটি ওয়াদা পূর্ণ করছেন। पूरा करने की दलील है अल्लाह ताला ने हमें दिखाई है। মহান আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত কারিয়া একটি নতুন মসজিদ উদ্বোধনের সৌভাগ্য অর্জন করেছে। কারিয়া গ্রামটি বোবো ডিউলাসো শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। 2008 সাল থেকে এখানে একটি ছোট জামাত বিদ্যমান ছিল এবং এখন আল্লাহ তাআলার কৃপায় জামাতটি নিজস্ব মসজিদ নির্মাণ করতে সক্ষম হয়েছে। यहाँ भी सबसे पहले एक প্রথমে এখানে ছোট একটি মসজিদে জামাতের সদস্যরা নামাজ আদায় করতেন। এটি একেবারে প্রত্যন্ত একটি গ্রাম এবং এখানে আসা যাওয়ার পাকা রাস্তা নেই। বর্ষাকালে পথঘাট একেবারে অচল হয়ে যায়, গাড়ি, মোটর সাইকেল, এমনকি সাইকেলও চলতে পারে না। হেঁটে যেতে হলেও জুতা খুলে যেতে হয়। এটাই এই গ্রামের অবস্থা। কিন্তু আল্লাহর অশেষ রহমতে জামাতের সদস্যদের ঈমান অত্যন্ত দৃঢ়। 2025 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং মাত্র 1 বছরের মধ্যেই মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। और एक साल के अंदर मस्जिद बनी है। নির্মাণ কাজ চলাকালে জামাতের সদস্যরা নিয়মিত ওয়াকারে আমলে অংশগ্রহণ করেছেন এবং আর্থিক কুরবানিও করেছেন। एक और बात काबिल जिक्र है सदर আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো কারিয়া জামাতের প্রেসিডেন্ট সাহেবের অসাধারণ ত্যাগ। তিনি মসজিদ উদ্বোধনের জন্য একটি গরু দান করেন, যার মূল্য প্রায় 5 লক্ষ ফ্রাঙ্ক সিফা। তিনি বলেন, আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে নগদ অর্থ নেই, কিন্তু যতটুকু কুরবানি করা সম্ভব তা আমরা করব। তিনি এই গরুটি দান করেন যেন সেটি জবাই করে মসিহ মাউদ আলাইহিস সালামের অতিথিদের আপ্যায়ন করা যায়। এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার এক মহান অনুগ্রহ। এই মসজিদটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে আমরা আল্লাহর সাহায্য ও সমর্থনের নিদর্শন প্রত্যক্ষ করেছি। अल्लाह ताला की नुसरत की नजर आती रहती है। নির্মাণকালে বেশ কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে রাস্তার দুরবস্থার কারণে অনেক অসুবিধা হয়েছে। বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়ে যেত, ফলে যাতায়াত অত্যন্ত কঠিন হয়ে পড়তো। তা সত্ত্বেও সম্মানিত মুআল্লেম ওয়েদ্রাগো দাউদা সাহেব অসাধারণ ত্যাগের নজির স্থাপন করেন। তিনি মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রতিদিন মোটরসাইকেলে করে রাজমিস্ত্রিকে গ্রামে নিয়ে আসতেন। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান 14 ফেব্রুয়ারি 2026 রোজ শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আহমদিয়া মুসলিম জামাত বুরকিনা ফাসোর ন্যাশনাল আমির মিয়া মোহাম্মদ কমর সাহেব একটি প্রতিনিধি দলসহ ওয়াগুডুগু থেকে আগমন করেন। দুপুর 12টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্থানীয় জামাতের প্রেসিডেন্ট মোকাররম ত্রাওরে সাইদু সাহেব স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আঞ্চলিক মিশনারি মোকাররম হাসান জানগানি সাহেব বক্তব্য দেন। বিভিন্ন বিশিষ্ট অতিথিগণও তাদের মতামত ব্যক্ত করেন।
পরবর্তীতে আমির সাহেব সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাজামাত নামাজ আদায় এবং মসজিদের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এরপর মোহতরম আমির সাহেব ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন এবং দোয়া পরিচালনা করেন। অতঃপর জোহরের নামাজ বাজামাত আদায় করা হয়। এই অনুষ্ঠানে 200 এর অধিক মানুষ অংশগ্রহণ করেন। Sinon, moi, c'est l'adjudant de police. আমি আগিদা, আমি তুইনা পুলিশের পক্ষ থেকে বাঞ্জুর কমিশনার প্রতিনিধি হিসেবে এসেছি। এখানে যা কিছু হয়েছে তার সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সমাজে আমাদের ঠিক এটিই প্রয়োজন। বর্তমানে বুরকিনা ফাসো যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সে প্রেক্ষাপটে আপনাদের জামাতের পক্ষ থেকে ইসলামী শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আরও শক্তিশালী সম্প্রীতি বন্ধন গড়ে তোলা সম্ভব। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলবো, কারিয়া গ্রামের মানুষের জন্য আপনারা যা করেছেন তার জন্য ধন্যবাদ। Que अल्लाह ताला से बहुत दुआ है আমরা আন্তরিকভাবে সর্বশক্তিমান আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের আরো অনেক অনেক বিজয় দান করেন এবং আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন। আমিন। कि तौफीक अता करें। এমটি নিউজ, বুরকিনা ফাসো। আহমদিয়ত জিন্দাবাদ, আহমদিয়ত জিন্দাবাদ। আহমদিয়া মুসলিম জামাত সিডনি 22 ফেব্রুয়ারি রবিবার মুসলিম মাও দিবস উদযাপন করে। দেখেন বিস্তারিত। অস্ট্রেলিয়া জুড়ে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা মুসলিম মাও দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন। এই দিবসটি পালিত হয় হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত মুসলিম মাউদ নামে পরিচিত, তার জীবন ও অবদানকে স্মরণ করার জন্য। আধ্যাত্মিক চিন্তা ভাবনা, বক্তৃতা এবং দোয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সদস্যরা একত্রিত হয়ে তার অসাধারণ খেদমত ও অবদান স্মরণ করেন। সিডনিতে সদস্যরা 22 ফেব্রুয়ারি 2026 রবিবার অনুষ্ঠিত মুসলিম মাউদ দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর নজম পরিবেশন করা হয় এবং অস্ট্রেলিয়ার সম্মানিত আমির ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক কাউসার সাহেব উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। This is a recognition of the fulfillment. এটি সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নের একটি প্রমাণ যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসিহ মাউদ আলাইহিস সালাম এবং অতীতের অনেক ওলি আউলিয়া করেছিলেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাদের সেই মুসলিম মাউদ প্রদান করেছেন যার আগমনে সুসংবাদ দেওয়া হয়েছিল। তিনি পৃথিবীতে সংস্কার সাধন করার জন্য প্রেরিত হন, বিশ্বাসে, নৈতিক গুণাবলীতে এবং কর্মে সংস্কার আনার জন্য। প্রতিশত মসিহ মাউদ আলাইহিস সালাম উল্লেখ করেছেন যার আগমন অত্যন্ত বরকতময় হবে এবং যার মাধ্যমে আল্লাহর মহিমা প্রকাশ ঘটবে। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভবিষ্যৎবাণী উর্দু ও ইংরেজিতে উপস্থাপন করা হয় এবং বক্তারা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। After taking on the responsibilities of Khilafah, খেলাফতের দায়িত্ব গ্রহণের পর মহান আল্লাহ পবিত্র কোরআনের জ্ঞান ও সত্য এমন প্রাচুর্য প্রকাশ করেছেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ আমার রচনাবলী অধ্যয়ন করতে এবং সেগুলো থেকে উপকৃত হতে বাধ্য থাকবে। এমন কোনো ইসলামী বিষয় নেই যা আল্লাহ তাআলা আমার মাধ্যমে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেননি। নবুয়ত, কুফর, খেলাফত, তাকদীর, কোরআনের শিক্ষার ব্যাখ্যা, ইসলামী অর্থনীতি, রাজনীতি এবং সমাজ ব্যবস্থা ইত্যাদি। গত 1300 বছরে এসব বিষয় এমন বিস্তৃত ব্যাখ্যা পাওয়া যায়নি। অনুষ্ঠানটি আমির সাহেবের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়। এরপর জোহরের নামাজ আদায় করা হয়। ব্রিসবেনে কুইন্সল্যান্ড জামাতের সদস্যরা বাইতুল মাসরুর মসজিদে একত্রিত হয়ে দিবসটি পালন করেন। অনুষ্ঠানটিতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা, নেতৃত্ব ও খেদমত তুলে ধরা হয়। মুরব্বী আতের রাব্বি হাদি সাহেব সহ অন্যান্য বক্তারা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে ইফতারের মাধ্যমে সবাই রমজানের বরকত ভাগাভাগি করেন। এদিকে মেলবোর্ন বারউইক জামাতের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে বারউইক, ল্যাংওয়ারিন এবং ক্লাইড থেকে সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং নজম দিয়ে শুরু হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভবিষ্যৎবাণী উর্দু ও ইংরেজিতে উপস্থাপন করা হয় এবং বক্তৃতায় তার জীবন ও খেদমত তুলে ধরা হয়। এমটি ইন্টারন্যাশনাল প্রযোজিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সমাপনী বক্তব্য, দোয়া এবং জোহরের নামাজের মাধ্যমে শেষ হয়। পার্থের সদস্যরা নাসির মসজিদে পবিত্র রমজান মাসে এই দিবসটি পালন করেন। বক্তারা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ঈমান, খেদমত, শিক্ষা ও নৈতিকতার প্রতি তার নিষ্ঠা তুলে ধরেন। প্রোগ্রামে প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে বিশেষ করে যুব সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিশত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ক্যানবেরার যারা বোম্বেরা কমিউনিটি সেন্টারের সদস্যরা একত্রিত হয়ে এই দিবসটি পালন করেন। সম্মানিত মিশনারি আহমেদ নাদিম সাহেব
অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানটি নীরব দোয়ার মাধ্যমে শেষ হয়। সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড সাউথ, আলডিং এবং অ্যাডিলেড ওয়েস্ট জামাতের সদস্যরা মুরব্বী কামরান মুবাশশির সাহেবের তত্ত্বাবধানে একত্রিত হন। অনুষ্ঠানটিতে কোরআন তেলাওয়াত, বক্তৃতা এবং হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর জীবন ও কৃতিত্ব নিয়ে আলোচনা করা হয়, যা সদস্যদের তার স্থায়ী অবদান সম্পর্কে গভীর উপলব্ধি অর্জনে সহায়তা করে। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। প্রতি বছর ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ জাতিসংঘ বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপন করে থাকে। আহমদীয়া মুসলিম জামাত কানাডা বাইতুর রহমান মসজিদে তাদের ৮ম বার্ষিক আন্তঃধর্মীয় নৈশভোজের আয়োজন করে, যেখানে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের অতিথিরা একত্রিত হয়েছিলেন। দেখুন বিস্তারিত। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে জাতিসংঘের বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ হিসেবে পালন করা হয়। ব্রিটিশ কলাম্বিয়ার ডেল্টায় আহমদীয়া মুসলিম জামাত বাইতুর রহমান মসজিদে ৮ম বার্ষিক আন্তঃধর্মীয় প্রীতিভোজের আয়োজন করে, যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও শ্রেণীর অতিথিরা সমবেত হন। এবছরের মূল প্রতিপাদ্য ছিল স্রষ্টার প্রতি ভালোবাসা এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসা। এর আলোকে অনুষ্ঠানটিতে বাস্তব বিষয়াদি নিয়ে আলোচনা হয় যে আমাদের অভিন্ন মূল্যবোধগুলো সামাজিক জীবনে কিভাবে প্রকাশ পায়। এখানে আসার একটি কারণ হলো বিভিন্ন ধর্ম কিভাবে একসাথে কাজ করে সেটি সম্বন্ধে জানা। এখানে এসে আমি যা বুঝেছি, সবাই এখানে যাই বলছে তারা হৃদয়ের গভীর থেকে বলছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ প্রতিবেশীর বিষয়ে সচেতন হওয়া। বক্তারা ধর্ম, মানব সেবা এবং দায়িত্ববোধ নিয়ে তাদের ভাবনা ব্যক্ত করেন, আর উপস্থিত সদস্যগণ কোনো বিতর্কের জন্য নয়, বরং বোঝার উদ্দেশ্যে বক্তব্যগুলো শোনেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, প্রতিবেশীর প্রতি গভীর সহমর্মিতা ও ভালোবাসা রাখতে হবে। সেই প্রতিবেশী তোমার চেনা হোক বা অচেনা, তোমার নিকটবর্তী হোক বা দূরে থাকুক, সবাইকেই। আনুষ্ঠানিক কার্যক্রম ছাড়াও একসাথে বসে খাবার খাওয়ার এই আয়োজন এমন এক পরিবেশ তৈরি করে যেখানে আন্তঃধর্মীয় সংলাপ পরিণত হয় ব্যক্তিগত বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বৈচিত্র্যময় সংস্কৃতির সমাজে কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি তা আমরা জানতে পারি। আহমদীয়া জামাত প্রতি বছরই, কখনো কখনো বছরে একাধিকবারও এমন অনুষ্ঠান আয়োজন করে থাকে। তারা খুবই ভালো কাজ করছে। ব্রিটিশ কলাম্বিয়ার মতো বৈচিত্র্যময় স্থানে এই ধরনের অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য কেবল বক্তৃতা করা নয়, বরং নানা ধরনের মানুষের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এমটি নিউজ, ভ্যাঙ্কুভার, কানাডা। এই ছিল আমাদের আজকের জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।